भारत माता की जय श्री राम जय श्री राम। प्रथमे क्षमा चाইছি অনেকক্ষণ ধরে এই বৃষ্টির মধ্যে বসে আছেন, দেরি হয়েছে আসতে। আমাদের মঞ্চে সমস্ত মণ্ডলের পদাধিকারী, জেলা পদাধিকারীরা আছেন, আপনারা সবাই আছেন, এলাকার মানুষ, মায়েরা, দিদিরা, মাতৃশক্তি, আপনাদের জন্য কিন্তু এই পরিবর্তন হয়েছে। বাংলা কিন্তু সনাতনীদের সাম্রাজ্য গঠন হয়েছে। সনাতনীরা আজকে মুখ খুলে বলতে পারছে কি আমরা সনাতনী আছি। এই সনাতন ধর্মকে বাঁচাবার জন্য যে কাজটা আপনারা করেছেন, আমাদের পশ্চিমবাংলা সরকার যার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়েছেন, আজকে নিশ্চয়ই একটা স্পষ্ট বার্তা শুনেছেন আপনারা কি যাদের সিএএ তে অ্যাপ্লিকেশনও হয়েছে তাদেরও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে। মানে আপনাদেরকে কেউ যে বুঝিয়েছিল कि যারা বহু হিন্দুর নাম বাদ হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন কোন হিন্দু, কোন সনাতনী যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ভারতবর্ষে এসেছেন তারা ভারতবর্ষে শরণার্থী, তাদেরকে ভারতবর্ষ নাগরিকতা দেবে। সেখানে অনেকে তৃণমূল নেতারা এসে গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছিল कि আমরা নাকি বিজেপি হিন্দুদেরকেও তাড়িয়ে দেবে। না, আমরা কাকে তাড়াচ্ছি দেখছেন তো, কিভাবে বর্ডারে লাইন লেগে আছে দেখছেন তো। বাস, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র কেউ আটকাতে পারবে না। আমরা সমস্ত সনাতনীরা এক জায়গায় থাকবো। যোগী आदित्यनाथ जी की बोलें, बटोगे तो कटोगे, एक रहोगे तो सेफ रहोगे। এই নিজেদের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে যাবেন না। কোনো অসুবিধা হলে নিজে মিটিয়ে নেবে, না মিটালে আমাদের দলে সব আছে কার্যকর্তারা, তাদের সঙ্গে বসবেন। এরা না মিটাতে পারলে আমার কাছে বসবেন। আরো একটা কথা বলি, আপনারা দেখছেন নিশ্চয়ই আশেপাশে 4 তারিখে 12টা পরে অনেকে আবির মেখে নিয়েছে। আপনার চিন্তা করতে হবে না, কোনো ওই 2 নম্বরই আবির মাখা কোনো লোককে আমরা কোনোভাবে এলাও করবে না। যারা আমাদের সঙ্গে ছিল তারাই আমাদের সঙ্গে থাকবে, তারাই আমাদের, যারা আমাদের ভোট দিয়েছে তারা সরাসরি কোনো পার্টি করে না বা আমাদের কোনো কর্মীর উপরে অত্যাচার করেনি, তাদের জন্য ঠিক আছে, তাদের জন্য সব আছে। আমরা কেন শুধু বিজেপি ভোট নিয়ে তো আমরা জিতিনি, বিজেপি শুধু কর্মী ভোট দিয়ে থোড়ে জিতিয়েছে।